ভালোমতো দেখলে বাংলাদেশের মানুষদের প্রো ইন্ডিয়া হওয়া উচিত ছিল। 1971 সালে ভারত বিশাল রিস্ক নিয়ে তাদের স্বাধীন করেছিল। ওই যুদ্ধে আমাদেরও অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু ভারতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা তো দূরের কথা, বাংলাদেশের মানুষরা এখন ভারতকেই উল্টোপাল্টা বলছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই, বাংলাদেশের আর্মড ফোর্সেস, ওখানকার সেনা, এরা একদম প্রো ইন্ডিয়া আর ভারতকে সমর্থন করে, আমাদের সঙ্গ চায়। কিন্তু বাংলাদেশের পাবলিকদের মধ্যে সেটা পুরোপুরি শেষ হতে দেখা যাচ্ছে, যার পর এটা বলা একদমই ভুল হবে না, বাংলাদেশও এখন মালদ্বীপের দেখানো পথেই হাঁটতে শুরু করেছে। আপনারা শুধু ভাবুন, ভারত সরকার তার প্রতিবেশী দেশগুলোর কত খেয়াল রাখে। রিসেন্টলি যখন আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন মহাশয়া দেশের বাজেট পেশ করেছিলেন, তাতে প্রতি বছরের মতো এই বছরও ভারতের প্রতিবেশী দেশগুলোর জন্য প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল এডের ঘোষণা করা হয়েছিল। ওই লিস্টে বাংলাদেশেরও নাম ছিল, আর বাংলাদেশকেও ভারত সরকারের তরফ থেকে 150 কোটি টাকা অ্যালট করা হয়েছিল। 150 কোটি টাকা অ্যালট করা হয়েছিল। মালদ্বীপের ভেতরে তো আমরা দেখেছি, ওখানে মোহাম্মদ মুইজু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালায়, ভারতের বদনাম করে অভিযোগ তোলে, আমরা তাদের আভ্যন্তরীণ মামলায় নাক গলাই। আর এখন ভারত বিরোধী আন্দোলনের দমে মোহাম্মদ মুইজু এখন মালদ্বীপের প্রেসিডেন্ট পদে চলে এসছেন। এখন একই জিনিস বাংলাদেশের তরফ থেকেও দেখতে পাওয়া যাচ্ছে। রেফারেন্স স্বরূপ আপনাদের স্ক্রিনের ওপর দ্য ইকোনমিক টাইমসের আর্টিকেলের স্ক্রিনশট রয়েছে। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বড় অপোজিশন পার্টি বাংলাদেশি ন্যাশনালিস্ট পার্টি এই বিষয়টা নিয়ে খুশি নেই। ভারত সরকার এবং প্রধানমন্ত্রী মোদী শেখ হাসিনাকে সমর্থন করছে। এক্ষেত্রে বাংলাদেশি ন্যাশনাল পার্টির মানুষরা ভারতের ওপর অভিযোগ তুলছে, ভারত সরকারের ভুল নীতির কারণে বাংলাদেশের পলিটিক্যালি অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। ভারতের ওপরে অভিযোগ তোলা হচ্ছে, ভারত বিগত 15 বছর ধরে বাংলাদেশের নির্বাচনে অনবরত হস্তক্ষেপ করেছে, এনকারেজ করেছে। মানে শেখ হাসিনা ভারতের সমর্থন পেয়েই বারবার বাংলাদেশের নির্বাচন জিতছে। এই ধরনের অভিযোগ তুলে বাংলাদেশি ন্যাশনাল পার্টির মানুষজন, তাদের লো লেভেলের লিডার্স ওপেনলি বাংলাদেশের সাধারণ মানুষদের কাছ থেকে ভারতের বিরুদ্ধে সমর্থন চাইছে। বয়কট ইন্ডিয়া হ্যাশট্যাগ পুনরায় বাংলাদেশে মারাত্মক ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে এটা ট্রেন্ডে রয়েছে। ঠিক সেম ওইভাবে যেইভাবে মালদ্বীপে হচ্ছিল, তেমনই কিছু বর্তমান সময়ে বাংলাদেশেও হচ্ছে। বাংলাদেশ ন্যাশনাল পার্টির সোশ্যাল মিডিয়া উইং এর অভিযোগের পর বাংলাদেশের র্যাডিকাল গ্রুপস মানে কট্টর ইসলামিক সংগঠনও ওখানে ভারতের বিরোধিতা করা শুরু করে দিয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে অনেক কিছু ভারত থেকেই যায়। এক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষদের কাছে আপিল করা হচ্ছে, তারা ভারত থেকে আসা জিনিসপত্রগুলো যেন ব্যবহার না করে, মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টকে বয়কট করে। এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষজনকে এটাও বোঝানো হচ্ছে যে কিভাবে তারা এটা চিনবে যে কোন প্রোডাক্টটা মেড ইন ইন্ডিয়া আর কোনটা বাংলাদেশের নিজের। এছাড়া বাংলাদেশের কট্টর ইসলামিক সংগঠনের লিডার্স পাবলিকের কাছে অনবরত আপিল করছে ভারত যাত্রা না করার জন্য। অবশ্য দেখা হলে বাংলাদেশের ভেতরে এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন ইনিশিয়াল স্টেজে রয়েছে, কিন্তু যদি বাংলাদেশও মালদ্বীপের দেখানো পথে হাঁটতে শুরু করে, তাহলে এর ফলে ভারতের অনেক ক্ষতি হবে। বাংলাদেশের মেন অপোজিশন পার্টির অ্যান্টি ইন্ডিয়া হওয়া মানেই প্রো চায়না হওয়া। এক্ষেত্রে তারা যখন ক্ষমতায় আসবে, তখন ওই সময় মালদ্বীপের মতো বাংলাদেশও ভারতের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। কিন্তু এমন প্রতিদান দেখে আপনাদের মাথা গরম হচ্ছে না? এদের প্রতি দরদ দেখিয়ে আর কি কোনো লাভ আছে? শিক্ষার অভাবে আজ এরা অন্ধ, তাই তাদের মনে বিদ্বেষের বীজ ভালো মতোই বোনা হয়েছে। আর নয় বাংলাদেশের মানুষদের প্রতি দরদ, হিংস্র তারা যারা এদের দিচ্ছে মদত। তো বন্ধুরা, এই কট্টর বাংলাদেশীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে কমেন্টে মন খুলে বলে যান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।